আপনি মনে করে দেখুন 2008 সালে আমাদের ওই সময়ের আর্মি ব্যাকড গভর্নমেন্ট অনেকগুলি সংস্কার এনেছিল যেগুলি পরবর্তীতে থাকে নাই। আপনার মনে আছে নিশ্চয়ই নাহাবুটের একটি সংস্কার আনা হয়েছিল, এটি পরবর্তী সরকার পাশ করে নাই। রাহুদুল হক, এদেরকে আপনি দেখবেন যে এদের 10 জন, যে কোনো 10 জন আইজিপি মিলিয়ে যদি দেখেন এদের সম্মিলিত সম্পদ, 10 জন আইজিপি সম্মিলিত সম্পদ আর এক বেনজিরের 100 ভাগের 1 ভাগ সম্পত্তি সমান না। দেখুন যে আপনি যে বলেছেন যে আমরা মনে করি যে এই সরকারের সময় সবচেয়ে যে খারাপ কাজগুলি হয়েছে সেটা হচ্ছে যে দুর্নীতির পাশাপাশি সবগুলি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। যেমন ধরুন পুলিশ আজকে তারা তাদের এই মনোবল নাই যে তারা এই পরিমাণ জনগণের উপর নিপীড়ন নির্যাতনের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ, এবং বলা হতো মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। এই পুলিশ আজকে সেনাবাহিনীর উপস্থিতি ছাড়া দাঁড়িয়ে থাকার মতো তাদের সাহস নাই, এই মনোবল তারা হারিয়ে ফেলেছে। বিচার বিভাগ আপনি দেখবেন যে ছাত্রলীগের এক সময়ের গুন্ডা ওবায়দুল হাসান শাহিন, তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে। বাকশাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনায়েতুর রহিম, তাকে দ্বিতীয় সিনিয়র দ্বিতীয় সিনিয়র বিচারপতি বানানো হয়েছে ইনায়েতুর রহিম। তো আরেকজন বিচারপতির নাম আছে সোনা জাহাঙ্গীর, যে প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছিল। এই সোনা জাহাঙ্গীর কে বিচারপতি বানানো হয়েছে। তো এই জন্য আমি আজকে বলছি, আজকে বিচার বিভাগ এবং পুলিশ বিভাগ সবকিছু একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে। আমলাতন্ত্রকে দলবাজ লোকজন, ছাত্রলীগের লোকজন খুঁজে খুঁজে ডিএনএ টেস্ট করে আমলাতন্ত্রের প্রমোশন দেওয়া হচ্ছে এবং এইভাবে আমলাতন্ত্রকে সাজানো হচ্ছে। তো আমি আপনাকে বলি যে সংস্কারের দায়িত্ব এইগুলি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই তো সংস্কার দায়িত্ব দেওয়া যায় না, বরঞ্চ বলা যেতে পারে যে একটি নতুন নির্বাচিত সরকাররাই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে পারে, এবং নির্বাচিত সরকারের ভিত্তিমূল অনেক বেশি শক্ত। সেই ক্ষেত্রে তারা একটি নির্বাচনের আয়োজন করবেন এবং বরঞ্চ যেসব রাজনৈতিক দলগুলি নির্বাচন করতে চান, এই সংস্কারের সমস্ত যে বিষয়গুলি এইগুলি তারা একটা যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন, নির্বাচনী ইস্তেহারের মধ্যে এই সংস্কারের বিষয়গুলি থাকতে পারে। এবং আমি আপনাকে বলছি যে আপনি মনে করে দেখুন 2008 সালে আমাদের ওই সময়ের আর্মি ব্যাকড গভর্নমেন্ট অনেকগুলি সংস্কার এনেছিল যেগুলি পরবর্তীতে থাকে নাই। আপনার মনে আছে নিশ্চয়ই নাহাবুটের একটি সংস্কার আনা হয়েছিল, এটি পরবর্তী সরকার পাশ করে নাই, রাখেই নাই। তো এই জন্য আজকে এই সরকার আজকে অভ্যুত্থানের পরে এই সরকার নিজেকে খুব বড়, যত বড়ই গৌরবৃত্তি মনে করুক, এটা একটি তাইলে তাকে বলতে হবে আমি একটা বিপ্লবী সরকার। এটা একটি বিপ্লবী সরকার নন, এটি একটি সাংবিধানিক সরকার নন, এটি একটি আধা সাংবিধানিক, আধা বিপ্লবী, আধা অভ্যুত্থানের পরে একটা সরকার। এই সরকারকে এই বিষয়টা বুঝতে হবে। এবং আমাদের এই বিশাল পরিমাণ যে লিস্ট, আমাদের যে আশা প্রত্যাশার তালিকা, এই তালিকাকে খাটো করতে হবে। এই খাটো করে, এবং আমি আপনাকে বলি বরঞ্চ এখন এই মুহূর্তে এই সরকারের সামনে যে দায়িত্বগুলি দেওয়া দরকার সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলি আছে, এই সরকার আমাদের অর্থ বিভাগকে, অর্থ সংশ্লিষ্ট সকল খাতকে এটাকে ধ্বংস করে দিয়েছে। সমস্ত ব্যাংকে বাংলাদেশি কারেন্সি পর্যন্ত নাই। টাকা না হয় পাচার হয়েছে, যে মনে করা হয় যে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে, 12 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তো বাংলাদেশে কারেন্সি তো আর পাচার হয় নাই।
বাংলাদেশি কারেন্সি গুলি এইগুলি হচ্ছে আওয়ামী লীগের যে লোকজন আছে এদের ঘরে গোডাউন জাত হচ্ছে। বরঞ্চ বলা যেতে পারে যে আমাদের এখন যে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করছে, অস্ত্রের পাশাপাশি যেখানে কোথায় কোথায় অবৈধ টাকা মজুদ আছে, এই টাকা মজুদকৃত টাকাকে বের করে আনা, এনে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ করা এবং একটি নির্বাচনের আয়োজন করা, এটি হচ্ছে এই সরকারের দায়িত্ব। এই সরকারের বিশাল সংস্কারের দায়িত্ব এই সরকারের না। একটি পশম উদ্ধার হয় নাই হাওয়া ভবন থেকে। আর এই আয়নাগর থেকে আজকে বহু মানুষের কঙ্কাল থেকে আরম্ভ করে অনেক কিছু, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, ওদেরকে উদ্ধার করা হচ্ছে। গত 17-18 বছরে কি হাওয়া ভবন থেকে, হাওয়া ভবনের কোন কুঠুরি থেকে কোন মানুষ আটকা ছিল 5 দিন 5 ঘন্টা? এই অভিযোগ আসছে। তো এটা হাওয়া ভবন ছিল আমাদের দলীয় চেয়ারপারসনের কার্যালয়। এটা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এটাকে অপপ্রচার করা হচ্ছে। এটা অপপ্রচার করা ছাড়া আর কিছুই না। এবং হাওয়া ভবনের যারা কাজ করতো আমাদের রিসার্চার, এদের একজনের বিরুদ্ধে আজ পর্যন্ত একটা অভিযোগ প্রমাণ করতে পারেনি গত 18 বছরে। 2 বছরের আর্মি ব্যাক গভর্নমেন্ট আর তার এক্সটেনশন হাসিনা সরকারের 16 বছর। তো এই জন্য আমি আপনাকে বলি দুটাকে মিলাবেন না, এই দুটা মিলানো ঠিক হবে না। আর এই সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির 1000 ভাগের 1 ভাগ। আমি বিএনপির আমলে 6 জন প্রায় আইজিপি আছে, মুদাব্বির চৌধুরী, আশরাফুল হুদা, খুদাবক্স চৌধুরী, শহীদুল হক, এদেরকে আপনি দেখবেন যে এদের 10 জন, যে কোনো 10 জন আইজিপি মিলিয়ে যদি দেখেন এদের সম্মিলিত সম্পদ, 10 জন আইজিপি সম্মিলিত সম্পদ আর এক বেনজিরের 100 ভাগের 1 ভাগ সম্পত্তি সমান না।